আমাদের মেহেরপুর হল এবং কমিউনিটি সেন্টার। এই আন্টি, ঈদ বোনাস না দিয়ে যাবা? দেখার পরে আরো ভালো হবে। আচ্ছা, অনুভূতি জোশ। ইস, মিথ্যে কথা। Hey everyone, welcome to our channel in Brothers on the Town. So আজকে আমরা ভাই ব্রাদার মিলে সিনেমা দেখতে যাব। সিনেমার নাম হচ্ছে লিডার আমি বাংলাদেশ, এবং এই সিনেমাটা তো সাকিব খানের একটি সিনেমা। আমাদের এখানে একটাই হল, সেটা হচ্ছে মেহেরপুর হল। সেই মেহেরপুর হলে এই সিনেমাটা আমরা সবাই মিলে এনজয় করব। অ্যাকচুয়ালি ঈদের আনন্দের কারণেই সবাই মিলে একসাথে দেখা। আজকে ঈদের চতুর্থ দিন, এবং আজকের এই দিনটাকে এনজয় করার জন্য আমরা দুপুর 2:30টার শোতে যাব। দুপুর 2:30টার থেকে এই 5টা মেবি 4:30 5টা পর্যন্ত শো। তো লিডার আমি বাংলাদেশ কেমন করেছে বা কি স্টোরি, সিনেমাটা যত সম্ভব সমাজ সচেতনমূলক কাজের একটি সিনেমা। সমাজের যেসব বিভিন্ন কর্মকাণ্ড বা আমাদের দেশের এই যে রাস্তাঘাট হ্যান ত্যান, এই যে এই রোডই তো ভাঙা নাকি রিপন, এই রোড টোড ভাঙা হয়তো বা এই ধরনেরই কোনো টপিক নিয়ে সিনেমাটা হবে। তো আমরা যাই, ধীরে ধীরে টুকটুক করে এগাই, এবং সিনেমাটা দেখার পর্যায়ে বিভিন্ন ক্লিপ সহ আমি জানাবো, আবার ফিরতি পড়তে জানাবো যে কেমন সিনেমাটা। এইটা আমাদের মেহেরপুর হল এবং কমিউনিটি সেন্টার, যেটাই বলা হয় লিডার আমি বাংলাদেশ। আমি ভালোবাসি তোমাকে এখন, তো এই সিনেমা লিডার আমি বাংলাদেশ ভালোবেসে আমাকে। মুভিটা আমরা সবাই মিলে দেখবো এবং মুভিটা দেখার পর বলবো মুভির স্টোরি। আশা করি মুভিটা ভালো হবে, এবং মুভি দেখার উদ্দেশ্য সাধারণত ঈদ আনন্দটা সবার সাথে উপভোগ করা। শূন্য আমারে এই যে লিডার আমি বাংলাদেশ দেখতে আসছে, অনুভূতি কি? অনুভূতি খুব সুন্দর অনুভূতি। 10-এ 10 পাইছো। অনুভূতি দেখার পরে আরো ভালো হবে। আচ্ছা, অনুভূতি জোশ। ইস, মিথ্যে কথা। আমার অনুভূতি দেখার পর বলি। আচ্ছা, আমাদের টিকিট লাগার কোনো কথাই না, কারণ আমরা শাকিব খানের বেস্ট একটা ভক্ত, রক্তের শিরায় আমাদের হচ্ছে শাকিব খান। প্রমাণ দাও। আমরা হচ্ছে শাকিব খানের অস্থির ভক্ত ভাই। বলেন কি? ভাই শাকিব খান। আচ্ছা, আমাদের শাকিব ভাই। আমাদের বুবলি আসছেন, আমাদের ভিলেন। নেক্সট টাইম আমার পরিবারের কারো কিছু বলে। ঈদ মোবারক ভাই, ভালো আছো? এই আন্টি, ঈদ বোনাস না দিয়ে যাবা? এই এটা সেই পিচ্ছেটা না, বড় হয়ে গেছে? হ্যাঁ, ভিডিও করলে তোমার কি ললিপপটা দিবা আমাকে? কি রে অস্তিত্ব, ওমা ম্যাচিং পুরাই। তুই কি একবার বলছিলি যে তুই ব্ল্যাক পরছিস? আমি কি ঝগড়া করতে পারি? না, আপনার 6 সেন্স আছে, সেই কারণে 7-এ গেছিলেন। এই বাপ্পি ব্রো, ভিআইপি ব্যবসা। এই যে আকাশ, কি অবস্থা? ব্লগ অন আছে অবশ্য। কোন যাচ্ছে না, কি সমস্যা বুঝলাম না, খাইনি। কি হয়েছে এখন? থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ দাও, ধন্যবাদ বলেছে। তো আমরা এই যে মেহেরপুর হল থেকে চলে আসলাম। তো সাকিব খানের মুভিটা এক কথাই ভালো ছিল। মুভিটার স্টোরি মেকিং কম বাজেটের ভিতরে মুভিটা ভালো করার চেষ্টা করছে যতটা সম্ভব। আর পপুলার বেশ কিছু টিকটকারকে নেওয়া হয়েছে। মুভির স্টোরি যদি বলতে চাই, প্রথমে কাহিনী যেখানে শুরু হয় যে বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা, যেমন রাস্তাঘাটের সমস্যা থাকে, তারপরে এলাকার মানুষের মেন্টালিটির কিছু প্রবলেম থাকে, সেইগুলো প্রথমেই দেখানো হয়।
এবং এরপর গুন্ডাদের সাথে ফাইট, এলাকায় কিছু গুন্ডারা প্রবলেম করে এসে তারপর সাকিব খানের এন্ট্রি আর কি, হিরোর যেভাবে এন্ট্রি হয় এটা অ্যাজ ইউজুয়াল। তো মুভির কাহিনী ধীরে ধীরে এগায়, দেখা যায় যে সাকিব খান তার নিজ এলাকার কল্যাণমূলক কাজগুলো করতেছে এবং একদিক থেকে নায়িকা বুবলির এন্ট্রি হয়। বুবলি তখন থাকে, বুবলি একটা বড় লোকের মেয়ে, বুবলির বাবা ডাক্তার। বুবলি চেষ্টা করতেছে যে যেন ইউনিভার্সিটির ভিপি হতে পারে, যেহেতু বড় লোকের মেয়ে, তো মেয়েটা বেশ বিগ্রানো হিসাবে থাকে, যে টাকা পয়সা দিয়ে ড্রিঙ্ক করে বিভিন্ন কাজ হাসিল করার চেষ্টা করে। সাকিব খানের কাছে যখন কি বলে তাকে সাপোর্ট দিতে, সাকিব খান এক চান্সে রাজি হয়ে যায় এবং ওর কাছ থেকে 5 লাখ টাকা নেয়, কিন্তু লাস্টে গিয়ে ইলেকশনে আর কি হারায় দেয়। তো ইলেকশনে হারানোর পর সাকিব খান কয়টা কথা বলে বুবলিকে, যে আর কারণে বুবলি ইমপ্রেসড হয়ে যায়, এই আর কি। মানে বাংলা মুভির অ্যাজ ইউজুয়াল স্টোরি, বাট সাকিব খানের উন্নয়নমূলক কাজ, যেমন আমাদের এলাকায় বিভিন্ন রাস্তাঘাটের প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো তুলে ধরা হয়েছে মুভিতে। অ্যাকচুয়ালি মুভির স্টোরি হচ্ছে নেতা না হয়েও লিডার হওয়া যায়, সেই জিনিসটাই প্রকাশ। ভিলেন তো ছিল মিশা সওদাগর একজন বিজনেসম্যান ছিল। তো মিশা সওদাগরের আবার অরিজিন স্টোরিটা জুস, ও আগে মসজিদ থেকে জুতা চুরি করতো। তো জুতা চুরি করার কারণে ওর খুব ক্ষোভ, যে একবার ধরে মারছিল, ধরে 2 ঘাড়ে 2 রকমের জুতা পরায় সারা শহর ঘোরাইছিল, ওই কারণে ও 2 পায়ে 2 রকমের জুতা পরে। তো এইদিকে অরিজিন স্টোরিটা এমন, বাংলার অরিজিন স্টোরি বেশ জোস, ফানি। সব মিলাই আমরা আর কি ঈদের আমেজটাকে উপভোগ করার জন্য মুভিটাকে দেখলাম, বেশ এনজয় করলাম সবাই মিলে। ছোট আপনাদের কিছু ক্লিপ দিয়ে মুভিটা এক্সপ্লেন করার বা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি মুভিটা হলে গিয়ে জাস্ট ফ্যামিলি সহ দেখার মতো একটা মুভির গানগুলো খুবই সুন্দর ছিল। গানগুলো একটা গানও মানে ফেলে দেওয়ার মতো গান না। তাবিব মাহমুদের যে গানটা, ওই গানটা হলে যখন চলছিল তখন তো একটা আলাদা একটা উত্তেজনা বা আলাদা একটা সর্বদে ভাইব ক্রিয়েট হয়েছিল, বেশ জোস। প্লাস সুরমা গানটা তো অলরেডি টিকটকে প্রচুর পপুলার, টিকটকে ভাইরাল। তো ওই গানটাও অনেক ভালো লাগছে। এই প্রথম কোনো গান যে সাকিব খান কোনো নায়িকার সাথে টাচিং ছাড়াই এই গানটা করছে। গানটা দেখতে ভাবছিলাম আসলে ওই যে বুবলি সাকিবের যে বাচ্চা নিয়ে বিয়ে হয়েছে, এই জিনিসটা গোপন করার পর বুবলি হুট করে চলে আসে মিডিয়ার সামনে, এই নিয়ে সাকিব খানের রাগ। তো ওই সময় গানটা শুটিং করা, এই জন্য ওরা একজন আরেকজনকে আর কি টাচ না করে গানে রেকর্ড করছে। লিডার আমি বাংলাদেশ মুভিটা জোস ছিল, আপনারা দেখতে পারেন। মুভিটা জাস্ট ঈদের আনন্দটা সবাই মিলে ভাগ করার জন্য, ফ্রেন্ডরা সব একসাথে হয়ে জাস্ট একটা ভালো টাইম কাটানোর জন্য মুভিটা অবশ্যই দেখতে পারেন। মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি, এবং হল তো বাংলাদেশে ধীরে ধীরে নাই। এই ছিল আর কি মুভির হিস্টোরি। তো আমাদের দেশের মুভিগুলো যেন একটা ভালো পর্যায়ে যায় বা ভালো কিছু করে, এটা তো অবশ্যই উচিত আমাদের দেশের মুভিকেও সাপোর্ট করা। বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে, আমরা নদীর পাড়ে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, এরপর ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিব। তো আমাদের এই মুভি দেখার ব্লগটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।